যতদিন থাকবে আমাদের তৌফিকে যতক্ষণ আছে এভরিডে চেষ্টা করতেছি আমরা দুপুরের খাবার এবং রাতের জন্য ড্রাই ফুড আমরা দিয়ে যাওয়ার। এটা আমাদের প্রতিজ্ঞা, বাকিটা আল্লাহ। সো আমরা যেটা চেষ্টা করবো, আমরা এটা তো এই ধরেন আমরা গতকাল রাত্রেও আমাদের দলীয় নেতা কর্মীরা যারা এই অঞ্চলের যারা আছে, দূরের যারা আছে, তারাও চেষ্টা করছে থাকার জন্য একটা নির্দিষ্ট সময়। এই অঞ্চলের যারা আছে তারা সারা রাত ভর বড় টর্চলাইট নিয়ে ঘুরে বেড়াইছে, কোথায় আবার লিকেজ আমার কাছে ফুটেজ আছে। আমার ওইদিকে চাঁদপুরের ওইদিকের আমার যুব দলের ছেলেবেলেরা, ছাত্র দলের ছেলেবেলেরা বস্তা পুড়ে যেখানে লিকেজ হইতেছে ওইখানে বাদ ওই রিপেয়ার করতেছে। তারাও তো নদীর পাড়ের মানুষ, তারা তো জানে সবকিছু। এবং এখানে ওয়াটার অফদার লোকজন, ইয়েনোর লোকজনও বোধহয় রাত্রে ছিল, হ্যাঁ আমাদের লোকজনও ছিল। তবে এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। আমার মনে হয় আপনারাও বলেন, আমরাও প্রশাসনকে এটা অবহিত করবো যে এই ধরনের দুর্ঘটনা যদি হয় তাহলে এটা প্রশাসনিক ভাবে যেন এটা দেখে আমরাও দেখার চেষ্টা করি। আমাদের এই কথাটা আমরা একটু আগে বলে দিয়েছিলাম, আমরা এখানে এই এলাকার এই পর্যন্ত সব লোকের যতদিন থাকবে আমাদের তৌফিকে যতক্ষণ আছে এভরিডে চেষ্টা করতেছি আমরা দুপুরের খাবার এবং রাতের জন্য ড্রাই ফুড আমরা দিয়ে যাওয়ার। এটা আমাদের প্রতিজ্ঞা, বাকিটা আল্লাহ। এটা আমরা চেষ্টা করি। তার পরবর্তীতে যেটা আছে যে আমাদের আমরা ওইটাই আলাপ করতেছিলাম, সেখানে দেখেন অনেক ঘর বাড়ি, প্রায় 100-র উপরে ঘর বাড়ি আমাদের ডিস্ট্রিক্ট হয়ে গেছে। যারা বন্যাটা সরে যাওয়ার পরে তারা এই ঘরগুলি রিপেয়ার করতেও অনেক সমস্যা। তো এটার ব্যাপারে আমি পানির জোয়ারে ভেসে যাবো, অনেকের পানিতে সব ভেসে গেছে। আমি এভাবে আমার প্রকৃতকে এরকম বলতে ভাই এটা করতে হবে, হ্যাঁ এটা আমি ব্যক্তিগত ভাবে ইনশাআল্লাহ ব্যক্তিগত ভাবে আমি চেষ্টা করবো।